প্রথমে আমি কড়াইটা গরম করে নিয়ে তার ভিতরে হচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি গুলো ভাজা ভাজা করে নিয়েছি। যখনই দেখছি যে প্রপার ভাজা হয়ে গেছে, একদম বাদামি কালার হয়ে আসছে বেরেস্তার মতো, তখনই আমি ওর ভিতর দিয়ে দিলাম রসুন। আদা রসুন জিরে একসাথে বাটা ছিল, এটা দিয়ে দিছি। দিয়ে আবারও কিছুক্ষণ ভাজা ভাজা করে তার ভিতর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। পানি দিয়ে হচ্ছে নুন, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ওটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে যখনই দেখছি যে পানিটা টেনে আসছে, মশলার উপর থেকে তেল ছেড়ে দিছে, ওই পর্যায়ে আমি পাঙ্গাস মাছ দিয়ে দিছি। তবে হ্যাঁ, অনেকে অবশ্য পাঙ্গাস মাছ পছন্দ করে না, কিন্তু আমার কিন্তু এটা খুব বেশি পছন্দ। তো এখানে পাঙ্গাস মাছ কষাতে আমি কিছুটা পানিও দিছি, তাহলে একটু সিদ্ধ হইতে ভালো হবে। তো আমি পাঙ্গাস মাছটা খুবই পছন্দ করি। অনেকে আবার পছন্দ করেন না, আবার বললেন না ছি পাঙ্গাস মাছ খাই সেই। তো মাছটা যখন আমার মনে হলো যে অর্ধেক কুক হয়ে গেছে, অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছগুলো তুলে নিলাম। তুলে ওই মশলার ভিতরে আমি পুঁই শাকের ডাঁটা আর হচ্ছে আলু দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। তারপর এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো পানি, সিদ্ধ হওয়ার জন্য বা কষায়ের জন্য দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিছি। ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পর আমি কিন্তু আরও কয়েকবার উঠিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশাই দিছিলাম। না হলে কিন্তু মানে দেখা যেত কি নিচেরগুলো সিদ্ধ হয়েছে, উপরেরগুলো একটু কম সিদ্ধ হয়েছে। এজন্য আমি কিন্তু কয়েকবারই উঠিয়ে নেড়ে দিছি, যে এটা হয়তো বা ভিডিওতে দেখাই নাই। তো এরপরে হচ্ছে যখনই দেখছি যে কষায়ের জন্য যেই পানিটা দিছি ওটা একদমই শুকাই গেছে, তারপরে আবার আলুগুলা চাপ দিয়ে দেখছি সিদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোলের জন্য পানি দিছি। তারপর যখনই দেখলাম বলক চলে আসছে, ওইটার ভিতরে আমি পুঁই শাক দিয়ে দেই। পুঁই শাক দেওয়ার পর উপর থেকে একটু নুন ছিটিয়ে হালকা, খুব বেশি না, অল্প কোনো মতে আর কি নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে ঢাইকা দিছি। বেশিক্ষণ ঢাকি নাই, অল্প সময় ঢাইকা রাখছিলাম। তারপরে হচ্ছে নেড়ে চেড়ে পোশাকগুলোকে ভালো করে তরকারির সাথে মিশিয়ে নিলাম। তারপর আগে থেকে তুলে রাখা মাছগুলো তরকারির ভিতর দিয়ে ভালো করে নেড়ে অনেকক্ষণ ধরে আমি রান্না করে নিব, কারণ মাছগুলো তো আমার তখন প্রপারলি কুক হয় নাই। এ পর্যায়ে যেহেতু আমার প্রপারলি কুক করতে হবে, তাই আমি এ পর্যায়ে অনেকক্ষণ রান্না করে নিব। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফিজ।